আসসালামু আলাইকুম। মাথার মাংস খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু কিভাবে সঠিকভাবে রান্না করতে হয় সেই প্রসেসিংটা অনেকে আমরা জানি না। আজকে আমি দেখাবো কিভাবে ভালোভাবে মাথার মাংস রান্না করতে হয়। প্রথমে আমি মাথার মাংসগুলোকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব, তারপর এর থেকে পানি ঝরিয়ে নেব। তারপর যখন ঠান্ডা হয়ে আসে, এখন এর মধ্যে যে হাড়গুলো থাকে, হাড়ের দানাগুলো থাকে, সেগুলো হাত দিয়ে টান দিলেই সব আলাদা হয়ে যায়। আমি এখন আলাদা করে নিচ্ছি। রান্নার জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ আর আদা রসুন দিয়ে হালকা বাদামি করে ভেজে এখন আমি শুকনো মরিচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে যাতে এর মধ্যে কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি মাংসগুলোকে সব মশলার মধ্যে দিয়ে দিব, তারপর মশলার সাথে মিক্স করে নেব। মাথার মাংসগুলোকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। মাথার মাংসের মধ্যে যে একটি দুর্গন্ধ থাকে কষানোর মাধ্যমে সেটি দূর হয়ে যায়। এখন আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে একটি টমেটো দিয়ে দিচ্ছি। এগুলো দিলে মাথার মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেক নতুন ব্যাচেলর আপু ভাইয়েরা আছেন যারা নাকি মাথার মাংস খেতে পছন্দ করেন, কিন্তু রান্না করতে পারেন না। মূলত তাদের জন্যে আজকের আমার এই রেসিপিটা। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যারা ইউটিউব থেকে দেখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। মাথার মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোলটা যখন ঘন হয়ে আসে তার মধ্যে আমি ভাজা শুকনো মরিচের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দেব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানে আবার অন্য কোনো ভিডিও নিয়ে